আগামী 22শে জানুয়ারি আপনারা সবাই জানেন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। দিনটা হচ্ছে মনে হয় সোমবার। জেনে নিন আপনারা দুপুর 12টার মধ্যে হচ্ছে। আশ্চর্যের ব্যাপার আপনারা শুনলে চমকে যাবেন, ওখানে হনুমান ছিল না, আস্তে আস্তে হনুমানের আগমন হয়েছে। এক ধরনের পাখি আসতে শুরু করেছে, যে পাখিগুলো প্রায় বিলুপ্ত দেখা যায় না সেগুলো আবার আসতে শুরু করেছে। পণ্ডিতগণ বলছেন যে জটায়ুর পরবর্তী বংশধর এখানে ছুটে আসছে, ওনারা আন্দাজ করছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কিছু ভালুকের আগমন হয়েছে। আশ্চর্যের ব্যাপার, ওখানে যেদিন প্রতিষ্ঠা হবে একটা ধূপকাঠি তৈরি করা হচ্ছে 108 ফুট। ওই ধূপকাঠিটা 45 দিন ধরে জ্বলবে। ওই ধূপকাঠিতে 300 কেজি গোবর লেগেছে, উপকরণ লেগেছে। আশ্চর্যের ব্যাপার, যিনি তৈরি করেছেন তার বাড়ি হচ্ছে রাজস্থান, তার নাম হচ্ছে গোপালক বিহভাই। তিনি কিন্তু এটা তৈরি করেছেন। 1800 কিলোমিটার প্রোটোকল নিয়ম মেনে কিন্তু নিয়ে আসবে একটা রথে সুসজ্জিত করে সেই ধূপকাঠিটাকে। ওখানে যে ঘন্টা টাঙানো হবে 108টা, কেউ কেউ বলে 44টা দরজা হচ্ছে, কেউ কেউ বলে 46টা দরজা হচ্ছে। এবং সেই দরজার মধ্যগর্ভের দরজাটা একবারে সোনা দিয়ে তৈরি। একটা সুন্দর জিনিস তৈরি হতে চলেছে। ভগবান রাম আবার আসছেন। আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটা ধর্মকে সম্মান দিলাম। কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়। যারা মহাজন মানুষ হয় তার ধর্মর কথা সবসময় সমান বলে, ধর্ম কোনোদিন খারাপ কথা বলে না। অহংকার ত্যাগ করতে হবে। হরে কৃষ্ণ। কিসের অহংকার করছেন? অনেকে বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ের অহংকার করে। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন যে আপনি অহংকার করছেন? জন্ম আপনাকে একজন দিয়েছেন, আপনার মা। আপনি জন্ম পান নাই। জন্ম পাবার পর আপনার নাম রাখতে হবে, সেটা আপনি রাখেননি, অন্যজন রেখেছে। আবার আপনি যে পড়াশুনো করেছেন আপনি নিজে পড়েননি, একজন পড়িয়ে দিয়েছে আপনাকে। শুধু তাই নয়, আপনি যে চাকরি পেয়েছেন আপনি চাকরি পান নাই, একজন চাকরি আপনাকে দিয়েছে। আবার দেখবেন শেষে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে তখন নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে অন্যজন। তাহলে সবই যদি অন্যের হয় তাহলে আপনার কি রইল? অহংকার কিসের? এখনই কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি যাবেন। বাড়ি যাবেন গ্যারান্টি নাই, রাস্তাতেই নিতাই গৌর হরিবোল হয়ে যেতে পারেন। আবার শুনে রাখুন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। চোখ খুললে আপনার সকাল হবে, চোখ না খুললে আপনার পরকাল হবে। এইবার লক্ষ্য করুন, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে আসতে পারে। ওই জন্য বারবার আপনাদের কাছে নিবেদন, বাবা কিসের অহংকার? যতদিন বেঁচে থাকবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যদি তোমার বাড়ি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো। লোকের সঙ্গে ব্যবহারটা ভালো করো। যখন এই সংসার ছেড়ে তুমি চলে যাবে, মারা যাবে, লোকে বলবে আহ লোকটা কত ভালো ছিল, আপনার জায়গা হবে স্বর্গে। দশচক্রে ভগবান। কীর্তন কেন শুনবেন? হরে কৃষ্ণ। কীর্তন কেন শুনবেন একটু মন দিয়ে শুনুন। পৃথিবীতে জন্ম নিলেন, বাচ্চা খাবে কি মা ভেবেছে? জোরে বলুন হ্যাঁ না না। মা ভেবেছে? বাচ্চা জন্ম নেবার আগে আপনারা হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন কিনে আনেন খাওয়াবো বলে। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের দুধটা খুব গরম নয়, জিভটা পুড়ে যাবে, তিনি লিমিট দিয়ে দিয়েছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয়, যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয়, বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয়, যাতে সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? যদি কেউ আমার জন্য কিছু করে আর আমি যদি তার জন্য কিছু না করি, তবে আমাকে যে নেমো খারাম বলবে গো। তা পৃথিবীতে মানুষ কুলে জন্ম নিলেন, ভগবান আপনার জন্য এত কিছু করলেন, আপনি কি করলেন? একটা অক্সিজেন সিলিন্ডারের কত দাম?
অক্সিজেনটা ফ্রি পাচ্ছেন, নাকের কাছে একটা মিটার বসিয়ে দিন, অক্সিজেনের বিল শোধ করার মতো ক্ষমতা আপনার আমার কারো নাই, যেটা ভগবান দিচ্ছে। ইলেকট্রিক বিল একটু বেশি হয়ে গেলে আমরা চিন্তা করি কেন এত বেশি হয়ে গেল। দিনের বেলায় সব আলো বন্ধ, একটা লাইট জ্বলছে, ভগবান দিয়েছে। তা যিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্যে কি দিলাম? এই মানবিকতা, বিবেকবোধ যার আছে তিনি মানুষ, আর এই বিবেকবোধ যার নাই তিনি মানুষ রূপে জন্ম নিয়েছেন, কিন্তু তার মনুষ্যত্ব নাই, তাকে অমানুষ বলা যেতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, মানুষ সবার ঘরে জন্ম হয়, মনুষ্যত্ব সবার ঘরে জন্ম হয় না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, হরিকথা কৃষ্ণকথা শুনছেন, বিবেকটাকে জাগ্রত করবেন, মনুষ্যত্ব জাগ্রত করবেন, আপনার জীবন সুন্দর হবে। আশ্রমে কীর্তন করতে এলাম। আশ্রমের আ কথার অর্থ কি? আ মানে আরাম, আ মানে আশ্রয়, আ মানে আহার। আশ্রমে এলে তিনটে জিনিস পাওয়া যায়। কি কি? আহার, আশ্রয় আর আরাম। আরাম করে কীর্তন শুনবেন। আপনারা মন দিয়ে শুনুন। আজকে সাধুসঙ্গ করতে এসছেন। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু এখানে তো সাধুই দেখতে পেলাম না, সাধুসঙ্গ করলাম কি করে? জেনে নিন মায়েরা, তিলক নিলে, মালা নিলে, গেরুয়া বস্ত্র পরলে, এত বড় বড় চুল রাখলে সাধু হওয়া যায় না। বাজার থেকে কিনতে পাওয়া যায় তিলক, বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, কাপড় কিনতে পাওয়া যায়, পরে গেলে তো সাধু হওয়া যায় না। কি দরকার? সাধন বলে যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন তিনি সাধু। একজন মাস্টারমশাই হতে পারে, একজন টোটো চালক হতে পারে, একজন সামান্য চাষি মানুষ হতে পারে, আপনি হতে পারেন, আমিও হতে পারি। যদি ভেতরটা সৎ থাকে তবে তিনি সাধু। এবার আপনারা যে কীর্তন শুনতে এসছেন, অনেকেই সৎ আছেন, বহু মানুষ যাদের পাশে আপনারা বসেছেন কীর্তন শুনতে। সাধু সঙ্গ করলে কি হয়? নারদ ভগবানকে জিজ্ঞেস করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে 200 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তো 200 হাত দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেয়েছে একটা গোবরে পোকা। ওকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। হঠাৎ নারদ মুনি এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেল গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। জিজ্ঞেস, পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলল, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে যাচ্ছে, আমি তো পাপী হয়ে যাচ্ছি। ভগবান বলছে, নারদ আর 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলে একটা গাভীর বাচ্চা মানে বাছুর ঘাস খাচ্ছিল। ওকে জিজ্ঞেস করছে, বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই আমি কান মরলাম, নাক মরলাম, আমি আর তোমার কথায় যাব না। ভগবান বলছে, নারদ আর একবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে, চণ্ডীগড় থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা রাজার বাড়ি আছে। রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে বোকা পেয়ে গেছো তুমি। বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? একবার ঠুকরে দিত আমার মাথায়। গাভীর বাচ্চাটার মা ছিল না, পেটে সিংটা ঢুকিয়ে দিত। রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, এখন যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে রাজা আমাকে ছেড়ে কথা কইবে, আমি যাবই না। ভগবান বলছে, নারদ রাখে হরিত, আপনারাই বলুন রাখে হরিত। অনেকে চুপচাপ আছে, বলে না বলাটাই ভালো, চুপ থাকাটাই ভালো। রাখে হরিত আর মারে হরিত। রাখে LIC, রাখে না? জীবন কা বাদ ভি জীবন কা সাথ ভি। না না, যারা করেন LICর লোগোতে দেখবেন লেখা আছে, এরকম একটা চিহ্ন আছে না? জীবন কা বাদ ভি জীবন কা সাথ ভি, জগক্ষেম বাহাম মাহাম লেখা আছে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, বাবা ঈশ্বর যা করে তা। নারদমুনি বলছে, তোমার কথাই যাব, কিন্তু বিশ্বাস লাগছে না। বলছে, তুমি আমার নাম করতে করতে চলে যাও, তোমার চিন্তা নাই, মরার ভয় নাই, তুমি যাও।
নারদ যাচ্ছে বিনাটি নিয়ে কার কাছে? রাজার কাছে, 10 কিলোমিটার দূরে। আচ্ছা মায়েরা, নারদকে চেনেন? জোরে বলবেন, চেনেন? এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি নাই যে নারদ আমার আর আপনার কথা লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বললাম যে ভক্তার ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। আমি সেই নারদের কথা বললাম। সেই নারদ বিনাটি বাজিয়ে চলল কোথায়? রাজার বাড়ি। রাজার ছেলে হয়েছে। নারায়ণ নারায়ণ। নারদকে দেখে রাজা বলছে, এইদিকে, আমার কি ভাগ্য ভালো আপনি এসেছেন। নারদের তখন পাগুলো কাঁপছে। রাজা জিজ্ঞেস করছে, মুনিবর তোমার পা কাঁপে কেন? বলে পরে বলবো, এখন জিজ্ঞেস করছি তোমার নাকি একটি ছেলে হয়েছে। রাজা বলছে, একটা ছেলে 15 বছর পরে হলো, আমার কত ভাগ্য ভালো। নারদ তখন বলছে, আপনার ছেলেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতাম। তখন রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝেছেন আপনারা? টোনটা কমে গেল, টোনটা কমে গেল। যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? রাজা বলেছে একটা মানে 10টা আছে। নারদ ভাবছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন নারদ কি করেছে মা? দরজার বাইরে পা দিয়েছে একটা, ভেতরে একটা। এ খোকা, সাধু সঙ্গ করলে কি দাঁড়া? নারদ ভাবছে বেটা মরে গেল না ভূত হয়ে বলছে। ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা। মানে উন্নতি হচ্ছে জীবনের, পোকা থেকে পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা থেকে রাজার ঘরের বাচ্চা। এই জগতে যারা হরি কথা শোনে, কৃষ্ণ কথা শোনে, যারা সাধু সঙ্গ করে, তারা যেমন তেমন ঘরের সন্তান হয় না, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। ভগবানের মন্দিরে আসতে আপনি নিজে বাড়ি তৈরি করবেন। যে যেখানে বসে আছেন বাড়ি তৈরি করবেন, বাড়ির সামনে মন্দির তৈরি করবেন, ভগবানের চরণে তুলসী পত্র দেবেন। যখন বাড়িতে সামনে মন্দির তৈরি করবেন, বাড়ির বাচ্চারা যতবার মন্দিরে ঢুকবে ভগবানকে ততবার দেখবে, তত কৃষ্ণচরণে মতি হবে, ছেলে বিবেক হবে, মনুষ্যত্ব হবে। আমি আপনাদের সামনে বলতে চাই, মা বাবা দুজনকে কীর্তন শুনতে হবে। বাবা মা যদি কৃষ্ণ ভক্ত না হয়, ছেলে মেয়ে জীবনে কোনোদিন কৃষ্ণ ভক্ত হবে না। বাবা হলো বীজ, মা হলো মাটি। মাটি আর বীজ যদি ভালো হয়, ফসল ভালো হবে না। কে বলেছে? আমি আজকে হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে মহাপ্রভু যা করেছেন, জগাই মাধাইয়ের কাছ থেকে কত অত্যাচার সইতে হয়েছে, কতজন কত খারাপ কথা বলেছে, কত ব্রাহ্মণরা তাকে কত অপমান করেছে, কিন্তু প্রভু নাম বিলিয়ে গেছেন আমাদের মঙ্গলের জন্যে। আমি শুধু আপনাদের সামনে বলতে চাই, প্রত্যেকটি বাড়িতে ছেলেগুলোকে কৃষ্ণ ভক্ত করুন। এর জন্যে আপনাদের বলবো, এই দিয়ে তাকাবেন, কৃষ্ণ ভক্ত তৈরি করতে গেলে প্রথম দায়িত্ব মায়ের, দ্বিতীয় দায়িত্ব বাবার। মাকে দায়ী করলেন কেন? মায়ের গর্ভে একটা বাচ্চার জায়গা হয় 10 মাস 10 দিন। এপিজে আব্দুল কালাম বললেন যে একটা মা হলো 100টা স্কুলের সমান, আর একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। বাবার বিচার যদি ভালো না হয়, সন্তানের বিচার ভালো হবে না। মায়ের আচার যদি ভালো না হয়, সন্তানের আচার ভালো হবে না। বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো তার পেছন পেছন নামে। মা যদি ধর্মের পথে এগিয়ে না যায়, তবে সন্তান কোনো মতেই এগোবে না। মায়েরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা, তিনি বিদ্যাসাগরের মা। তিনি খালের মা নয়, তিনি বিলের মা নয়, তিনি সাগরের মা। কেন বলুন তো? মা হতে গেলে তাকে মহিষী হতে হয়। মা তো অনেকই হয়, কিন্তু মা হতে গেলে মায়ের গুরুত্ব থাকা চাই, তবে ভালো সন্তান জন্ম দেবে। আমাদের অনুকূল ঠাকুর বলছেন যে মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভালো গর্ব পাচ্ছে না, তাই আসতে পাচ্ছে না।
ও মায়েরা, এরোপ্লেন আকাশে ওড়ে, এয়ারপোর্টে নামে, মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ঠিকমতো জায়গা পাচ্ছে না, তাই সন্তান ভালো হচ্ছে না। মায়েরা যদি সন্তান ধারণের আগে ভগবানকে প্রণাম করতে পারেন, সন্তান পেটে থাকলে ভগবানকে প্রণাম করে আপনি সংসারে চলাচল করতে পারেন, আপনার কৃষ্ণ ভক্ত সন্তান হবে না কে বলেছে? যেমন দেখবেন মায়েরা, শাস্ত্রের দিকে গেলে অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। তার গর্ভে কে ছিল? অভিমন্যু। যখন অভিমন্যু পেটে ছিল, মা তখন সুভদ্রাকে তখন কানের মধ্যে অর্জুন চক্রগুয়ে ঢোকার গল্প শুনিয়েছিল। চক্রগুয়ে ঢুকতে পেরেছিল, বেরোবার গল্প বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে। আপনাদের কাছে নিবেদন, মায়ের জন্য সন্তানটা কম বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেল। আমি আপনাদের বলতে চাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা কেন সাগরের মা হলো? মাকে বলেছিল, মা একটা শাল এনে দিলাম কলকাতা থেকে, তুমি এটা গায়ে নিও, ছেঁড়া চাদর নিচ্ছ। মা শালটা নেয় নাই, বাক্সের ভেতরে ঢুকিয়ে রাখলো। লক্ষ্য করুন, শেষে বলল, মা তুমি এই শালটা নিচ্ছ না কেন? বলছে, বাবা পাড়ার কত মেয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের জন্য চাদর আনবি সেদিন আমি সেটা নেবো, তাছাড়া নেবো না। এরকম মা হবে তবে তো বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম নেবে। কিন্তু আপনাদের গাইঘাটা এলাকার জন্য বলি নাই, চণ্ডীগড়ের জন্য বলি নাই, আমাদের ওখানকার মায়েরা কি করে শুনে নিন। একজন মা তার ছেলেকে টিফিন বাক্সে খাবার দিচ্ছে। খোকা, এই টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি, কাউকে দিবি না, কষ্ট করে করে দেবো আমি খেটে, আর তুই লোককে খাওয়াবি? তোর কি, তোর একদিন কি আমার একদিন? ছেলেকে কান মুড়ে উঠবোস করাচ্ছে, বল নিজে খাবি, কাউকে দিবি না? ছেলে বলছে, মা নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি পেল, বিয়ে করলো, নিজে খেলো, মা বাবাকেই দিল না। আপনি তো শিখিয়ে দিলেন, আপনার বাচ্চাকে তো আপনি তৈরি করে দিচ্ছেন। স্বার্থপর বাচ্চা তৈরি করবেন, আপনি স্বার্থপর মা হবেন। উদার বাচ্চা তৈরি করবেন, আপনি উদার মা হবেন। এই নিতাই গৌর আশ্রমে এসে বসে আপনাকে প্রার্থনা করে যেতে হবে, আমার হৃদয় মন যদি বড় হয়, সন্তানের হৃদয় মন বড় হবে না কে বলেছে? এই জন্য বাবা মায়ের দুজনের দরকার আছে। আপনারা যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন, ইস্কন মন্দিরে দেখতে পাবেন শিল প্রভুপাদের মূর্তি আছে না? জোরে বলুন হ্যাঁ না না। শিল প্রভুপাদ শুনলে চমকে যাবেন। এই শিল প্রভুপাদ যখন ছোট্ট 5 বছর বয়স ছিল, তার বাবা কলকাতায় চাকরি করত। তো বাবার জন্য ছেলে কেমন কৃষ্ণ ভক্ত হলো। তো কলকাতায় চাকরি করতো, 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব দেখলেই বলতো, একবার আসুন, একবার আসুন, কী হয়েছে বলবেন তো? আমার ছেলের মাথায় একবার হাত বুলিয়ে দিন। বলে, কেন? আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়, যেন রাধারানী। আমার কথা বলবেন না, আমার ছেলের কথা বলুন। মায়েরা, শুধুই শিল প্রভুপাদ কৃষ্ণ ভক্ত হলো না, শুধুই শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হলো না। আপনার বাচ্চাদেরকে রবিবার দিন ছুটি পেলে আপনারা কি করবেন? কোনো পার্কে বেড়াতে যাবার দরকার নেই, আপনি মন্দিরে নিয়ে যান। মন্দিরে গিয়ে আপনি প্রণাম করুন, বাচ্চাটাকেও প্রণাম করান। আপনি তুলসী গাছে জল দিন, বাচ্চাকে দেওয়া করান। আপনি নিরামিষ খাবেন, বাচ্চাকে শিখিয়ে দেবেন বাবা নিরামিষ খেতে হয়, বিশেষ বিশেষ দিনগুলো খেতে হয়, সব দিন না পারলেও বিশেষ দিন খেতে হয়। কিন্তু আমাদের সমাজে আপনারা তো সবাই জানেন, অন্যান্য ধর্মের মানুষ যদি ধর্ম করে 5 জন পেছনে বলে, আমি করলাম না কি হবে, তুই কর, তোর পেছনে আমরা আছি, তোর কোনো চিন্তা নেই। আর আমাদের কেউ যদি একজন কৃষ্ণ ভক্ত হয়ে যায়, তিলক মালা নিয়ে নেয়, দেখবেন পেছন থেকে 5 জন লিখে যায়। কোনো মেয়ে যদি তিলক নেয়, মালা নেয়, আজ একটু নিরামিষ খাই, পাড়ার 5টা মেয়ে বলা করে, বাবারে দিদি হারানের বইয়ের কি ঢং দিদি, কৃষ্ণ ভক্ত বোধে আগে হয়ে গেল। আবার দেখবেন বাচ্চাকে নিরামিষ খাচ্ছে একটা মেয়ে, তো পাড়ার 5 জন বলছে, দেখবি ছেলে দুর্বল হয়ে যাবে, তখন দেখবি মজা। তখন মেয়েটি উত্তর দিচ্ছে, আমার ছেলে দুর্বল হবে না সবল হবে, তোমার তাতে কি? তোমারও তো কি জন্য কষ্ট হচ্ছে? আমাদের কষ্ট হয় কেন বলুন তো? ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে গেলে। মন দিয়ে শুনে নেবেন, আপনাদের জীবন পরিবর্তন হবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যান, আপনার ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, আমাদের হিন্দু সমাজ গড়বে, আমাদের সনাতন ধর্ম আরো শক্ত হবে। তাই সবাই মিলে বলুন, সনাতন ধর্ম কি জয়, সনাতন ধর্ম কি জয়, সনাতন ধর্ম কি জয়। এই নিতাই গৌর আশ্রমে কথা দিতে হবে, আমরা আমাদের ছেলেকে কৃষ্ণ ভক্ত করব। জোরে বলুন, কৃষ্ণ ভক্ত তৈরি করব। হ্যাঁ, জোরে বলুন, হ্যাঁ বলবেন আপনারা, কৃষ্ণ ভক্ত তৈরি করব, কৃষ্ণ ভক্ত তৈরি করব, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত তৈরি করব। বাহ, সবাই মিলে লক্ষ্য করুন মায়েরা। অনেকের মনের মধ্যে একটা আইডিয়া ছিল যে ইনি বোধহয় ইউটিউবের মাধ্যমে শুধু কথাই বলেন, কিন্তু যারা ক্যামেরা করে তাদেরকে জিজ্ঞেস করুন, এরা গানগুলো দেয় না, কি দেয় বলুন তো?
শুধু ছোট ছোট কথাগুলোকে তুলে তুলে ধরে মানুষ, যেন এখন তার গান কেউ শোনে না ইউটিউবের মাধ্যমে, খালি কথা শোনে। এই ধারণা আজকে ভাঙিয়ে দিতে চাই। কারণ ছোট থেকে আমি খুব বাচ্চা থেকে যখন থেকে কীর্তন শিখি, অষ্টকালীন কীর্তনের মাধ্যমে আমার শুরু, একবারে রসদগাত থেকে শুরু করে সমস্ত লীলা আমার শুরু, পদাবলী নিয়ে আমার শুরু। এ আমার কীর্তন জগতের প্রথম জীবন। এবং যিনি আমাদের গৌরগোপাল সরকার রয়েছে, তার যে জেঠু জেঠিমা রয়েছে, অনেক আসর গান আমার হয়েছে, ওনারা আমার সঙ্গে ছিলেন বহু জায়গাতে, দেখেছেন। তাই যাই হোক, সবাই মিলে একবার বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। তা কিছু মনে করবেন না, এখানে যারা কীর্তন শুনতে এসছেন বাবারা সবাই চুপচাপ থাকবেন, মায়েরাও চুপচাপ থাকবেন, মন দিয়ে শুনবেন। সতী নারী কাকে বলে, সতী নারীর কটা পতি জানা আছে? হ্যাঁ, যারা আমার কীর্তন শোনে তারা ইশারা করেছেন, আর যারা শোনেন না তারা বলেছেন দুটো। এখন হ্যাঁ, সবাই প্রায় 5টা দেখিয়েছে। স্মৃতির সিঁদুর একটা, হাতের শাঁখা একটা, হাতের নোয়া একটা, নিজপতি একটা, পরমপতি একটা। আর সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে ওঠে স্বামীর চরণে প্রণাম করে যে। আপনারা এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান। কেউ করে না। এতক্ষণ পরে দাদারা মনে মনে ভাবছে আমাদের হয়ে বলিছেন আপনি। হাত নামান, হাত নামান, হাত নামান। যেই না বলেছি কে কে স্বামীকে প্রণাম করেন, 2-4 জন আসতে, 2-4 জনের সকাল সকাল ঘুমানো অভ্যাস আছে। যেই না বলেছে কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন, তখন তারপর যখন একজন খুঁচে দিয়েছে, তুই প্রণাম করিস না, নামিয়ে দিয়েছে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। পরশু তারিখে যেদিন আমি যেখানে গান, পরশু নয়, আমি তো পরশু বাড়ি গিয়েছিলাম, কালকে জয়দেব মেলা ছিল, জয়দেবে আমি গিয়েছিলাম। আসলে 365 দিনের মধ্যে আসতে বাবা, 365 দিনের মধ্যে 330 দিন গান থাকে। আর 330 দিন কিন্তু আপনাদের মতো এরকম ভক্তের সম্মুখীন আমাকে হতে হয়। হায়দ্রাবাদ বলুন, ব্যাঙ্গালোর বলুন, ভেলোর বলুন, আমি কোনো জায়গায় বাদ দিইনি যেখানে গান করিনি। আমি বোম্বে গিয়েছিলাম, প্রচুর ভক্তের আগমন, চিন্তা করতে পারবেন না। দুপুর 2টো থেকে গান, গ্রীষ্মকালের দিনে, চৈত্র মাসে মানুষের জায়গা দিতে পারে না, এত ভিড়। তা আপনাদেরকে যে আমি ত্রিপুরা যাই, এবছর ত্রিপুরা গিয়েছিলাম, বারবার আমার 7 বার যাওয়া হলো। আপনারা দেখতে পাবেন ত্রিপুরার মানুষ কত ভক্ত আছে। তো আমি পরশু তারিখে যেখানে গাইছিলাম বাঁকুড়াতে, যেই না বলেছি স্বামীকে সকালবেলায় কে কে প্রণাম করেন হাত তুলুন, একটি মেয়ে সামনে এসে বলল, প্রদীপবাবু আমি আপনার ফ্যান, দিন নাই রাত নাই আপনার ছাড়া কিছু বুঝি না, কিন্তু আপনার কথা রাখতে পারলাম না। বললাম কেন? আমি স্বামীর পা ছুঁয়ে প্রণাম করব না। বললাম কেন? বলে আমার বাবার কানমূলে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করব না। এতক্ষণ মায়েরা বলেছে ঠিক বলেছেন। আর যাদের ন্যায় নাই তাদের কি অবস্থা হয়েছে? এই দিয়ে তাকান। আপনার সকালবেলায় স্বামীকে প্রণাম করবেন, তবে আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। তবে আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক একটু বলবো, চমকে যাবেন না। কথাগুলো নারকেলের মতো, ওপরটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে। প্রত্যেকটি কথা একটা করে তত্ত্ব আছে, এবং লীলা আছে, পদাবলী আছে, প্রত্যেকটা জিনিস আছে কীর্তনের মধ্যে, এবং রস আছে। দেখুন কিভাবে বেরোচ্ছে। আপনার স্বামী আপনার কে হয়? আমি বলবো, আপনার হ্যাঁ বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন। এই আওয়াজটি সব জায়গায় পাওয়া যায়। এই পাশ থেকে যেমন গরু হয় না গরু হয় কি করে বুঝব? এই কথাটি বলার পর প্রত্যেকটি কমিটির পাশ থেকে এই আওয়াজটা কিন্তু পাওয়া যায়। আবার 2-1 জন বলে দেখবেন ঘরে গিয়ে কি হয়। আচ্ছা, আপনার স্বামী গুরু হয়? জোরে বলুন হ্যাঁ না না। বাহ, যাক, দেখবেন গুরু হবেন আস্তে। আপনার স্বামী আপনার দেবতা হয়? দাদারা বলে তাহলে আর হলো কি। আচ্ছা, আপনার স্বামী আপনার বাবা হয়? হয় নাকি? হয় না। এতক্ষণ যারা কীর্তন শোনে তারা বলছে হয় হয় হয়। আসামে গেলে দেখবেন দাদা এই গাড়িতে চাপবো, হয় হয় হয়, মানে এখানে চাপুন আর কি, হয় হয় ওদের ভাষা। তো মায়েরা হয় হয় বললেন, খুব ভালো কথা। আপনার স্বামী আপনার ভাই হয়, ছেলে হয়? কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া। নিমাইয়ের 24 বছর বয়স, বিষ্ণুপ্রিয়া 14-10 বছরের ছোট বড়। নিমাই যখন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ভাই,
তুমি আমার বন্ধু, তুমি আমার ছেলে। চুপ করো, সব কথা তুমি খালি এই বাবা ছেলে বলছো। আমি এত বড় পণ্ডিত, লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী তুমি যেমন পণ্ডিত মানুষ, আমার বাবাও পণ্ডিত মানুষ, সনাতন মিশ্র। আমি বাবার কাছ থেকে কিছু জিনিস শিখতে পারি। আমাকে যখন দাদারা ধরে আনছিলেন, আপনারা তখন মনে মনে ভাবছিলেন, কত বয়স্ক লোকটাকে ধরে ধরে আনছে। কিন্তু ইউটিউবের মাধ্যমে অনেকে দেখে, বলে কি বয়স্ক লোক গো। কিন্তু আমার বয়স হলো 50 আমি পা দিয়েছি। কি করবেন, রাত জেগে জেগে অবস্থা খারাপ। তা আপনাদের কাছে নিবেদন রইল, আমার দিকে তাকে, আমার দুটি আমার কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী। তো দুটি কিন্তু কলেজ পড়ুয়া। তা ছোটটি আমি যখন কোনো পড়াশুনো করি টেবিলে বসে, ছোটটি কিন্তু আমার পেছনে চুপচাপ বসে থাকে। হরে কৃষ্ণ, লক্ষ্য করুন, ছোটটি আমার পাশে বসে থাকে। যেগুলোতে আমি লাল দাগ দিয়ে রাখি, ও ভাবে বাবা লাল দাগ কেন দিল। ওইগুলো পড়ে 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 মুখস্থ করে। কেউ যদি প্রশ্ন করে কিছু, আমাকে না পাই, ওকে পেয়ে গেলেই বলে, মা বলতে পারবে? বলে কেন বলতে পারবো না, বলে দেবো। ও তখন বলে দেয়। শুধু একটা কথা বলি, একটু হাত তুলে বলুন, ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলবেন। বাহ বাহ। আমি একটু তত্ত্বের দ্বারা বুঝিয়ে দিই। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হলো না, ছেলেটার চাকরি হলো না, কি করে যে কি করি, এরকম চিন্তা যার আছে, ভগবান পাওয়ার চান্স তার নাই। পাকালা মাছে পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছ, তুলে দেখো পাকালি মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগে লাগে না। পাকালা মাছি গায়ে কোনো পাকে দাগে লাগে না। জেনে নিন, 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাকের ভেতরে থাকে, পাক খেয়ে বড় হলো, তুলে দেখুন শরীরে পাকের দাগ থাকে না। জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকম ত্যাগী হওয়া যায়, গোবিন্দের চরণ পাওয়া যায়। চরণে মায়েরা, 2 ভরি সোনা হলে, এই দিকে তাকা, 2 ভরি সোনা হলে, 2 ভরি সোনা হলে মায়েরা দুলিয়ে দুলিয়ে দেখেন, দেখো আমি কেমন কিনেছি। কিন্তু জনক রাজা যিনি বাড়িতে বাস করতেন, গোটাটা সোনা দিয়ে মোড়া, মন থাকতো কোথায়? গোবিন্দের চরণে। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন করতে এসে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাক, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। 1-এর পেছনে 0 দিলে কত হয়? 10। তার পেছনে 0 দিলে কত হয়? 100। তার পেছনে 0 দিলে কত হয়? 1000। তার পেছনে 0 দিলে কত হয়? 10,000। তার পেছনে 0 দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ যদি কারো 1 হয়, তবে গোবিন্দের চরণ পাবে। 0গুলো দিলাম কিন্তু 1 দিলাম না, তবে 0-এর কোনো দাম হলো না। দেহ হলো 0, গোবিন্দ হলো 1। যার দেহ 0 1 নামক গোবিন্দ নাই, তার দেহ 0-এর কোনো দাম নাই। দেহ 0 0 0, কোনো দাম নাই। রসগোল্লা কোনো লাভ নাই, রসগোল্লার লাভ আছে কিন্তু গোল্ড 0, লাভ নেই। সবাই লক্ষ্য করুন, পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, তবে কৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে, বলুন তো মা, পদ্ম পাতার উপরে কোনোদিন দাগ হয়? হয় না। যারা কৃষ্ণ ভক্ত হয়, হরিকথা কৃষ্ণ কথা বলে, এত দুঃখ শরীরে, তবু আনন্দ সবসময় প্রকাশ পেয়ে যাবে। দেখবেন, কিছু মনে করবেন না, যার দেখবেন 2 তলা 4 তলা 6 তলা হচ্ছে, ভগবানকে ভজনা করে না, তাকে জিজ্ঞেস করুন, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন আর টেনশন। আর দেখবেন যিনি নিতাই গৌরের ভক্ত, দিনের মাথায় কর্ম করে, খাই দাই ঘুমোই, আর ভগবানের নাম করে, দাদা কেমন আছেন? আরে নিতাইয়ের কি পাই, ভালো আছি। মানে এত অভাব তাও কি নিতাইয়ের কি পাই। সে দেখবেন শুলেই নাক ডেকে ডেকে ঘুমায়। আর দেখবেন যা 6 তলা বাড়ি হচ্ছে, প্রচুর টাকা, তার ঘুম হচ্ছে না, টাকা কোথায় রাখবো বলে আর কি। এই হচ্ছে ব্যাপার। তাহলে লক্ষ্য করুন মায়েরা, তাহলে
টাকা যেন এমন হয় যে টাকাটা গোবিন্দের চরণে দেওয়া যায়, সেই টাকাটা থাকলে শান্তি পাওয়া যায়, এরকম মনোভাব রাখবেন। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, ভগবানকে সংসারে পাওয়া যায়, তার প্রমাণ দেখে নিন। সবাই মাথায় কাপড়টা নিন। মা যশোদার গুরুদেবের নাম হচ্ছে কর্ণমুনি। এইদিকে সবাইকে জিজ্ঞেস করবো কিছুক্ষণ পর। কর্ণমুনি একদিন মা যশোদার বাড়ি গেছে, যশোদে এ কাল একাদশী করেছি, আজ তোর বাড়িতে পালন করব। সঙ্গে সঙ্গে যশোমতী বলছে আপনি বসুন, আমি অন্ন ব্যঞ্জন তৈরি করে সেবা দেবো, আপনি বসুন, অসুবিধা নেই। ভগবান কৃষ্ণ উঠোনে বসে বসে খেলা করছিল, এইটুকু বাচ্চা। এখন লক্ষ্য করুন, যেই না বলেছে আপনার কোনো চিন্তা নেই গুরুদেব, যশোমতী বলেছে আমি নিজে রান্না বান্না করে দেবো, আপনি বসে বসে পাবেন। সঙ্গে সঙ্গে গুরুদেব বলল তোরা হলি গোয়ালিনী জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি, তোদের হাতে খেলে আমার হবে ক্ষতি। ভগবান চমকে উঠল, গুরুদেব তুমি জাতের বিচার করলে, কিন্তু কোন জাতে আমি এসেছি তোমার সেই ভাবনাই নাই। আজকে তোমাকে দেখাবো, তুমি তো বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ালে আমাকে পাবার জন্যে, আজ আমি কোথায় এসেছি। মায়েরা, গুরুদেব বললো তোরা গোয়ালিনী জাতি, তোদের হাতে খেলে ক্ষতি হবে, এক কাজ কর আমাকে অন্ন ব্যঞ্জন তৈরি করার জন্য চাল ডাল দিয়ে দে, আমি রান্না করে নেবো। মায়েরা, গুরুদেব নিজে রান্না বান্না করে বাড়িতে বসে, যে না শ্রী মধুসূদন বলে, দেখবেন যারা ভক্ত হয়, এখানে তিলক নিয়ে আছেন, যারা মালা নিয়ে আছেন, যারা ভক্ত মানুষ হয়, তারা দেখবেন কি করে না, সেবা করবার সময় শ্রী মধুসূদন বা জনার্দন বলে কপালে ঠেকিয়ে তারপর খাই না বাবা। এখন লক্ষ্য করুন গুরুদেব কি করেছে, শ্রী মধুসূদন বলে জনার্দন বলে যেই না কপালে ঠেকিয়ে চোখ দুটো মুজেছে, কোথা থেকে গোপাল এসে হামাগুড়ি দিয়ে চপ চপ শব্দে ভাতগুলো খেতে শুরু করেছে। এ যশোদে, এ দেখ দেখ দেখ, তোর গোপাল আমার সব অন্নে মুখ দিয়ে দিল রে, এদিকে আয় দেখ। যশোমতী ছুটে এলো, দেখলো তার ছোট্ট গোপাল গুরুদেবকে খেতে দেয় নাই, নিজেই খাচ্ছে। সঙ্গে সঙ্গে যশোমতী বলল হ্যাঁ রে গোপাল, তোকে ডাকলো কে, তুই খেলি কেন, তুই এঁঠো করে দিলি কেন? গোপাল বলছে মা গো, ভক্ত যদি প্রসাদ নিবেদন করার সময় আমায় ডাকে, আমি কি না এসে কোনো দিন থাকতে পারি? হরি বল। কত সুন্দর সুন্দর তত্ত্ব বেরোবে দেখুন এই কথাগুলোর মধ্যে। ভগবান বলছে ভক্ত যদি নিবেদন করার সময় আমায় ডাকে, আমি কি না এসে থাকতে পারি? তোকে ডেকেছে, দেখাচ্ছি মজা, তোকে দেখেছে না? মা যশোদা রেগে কানাইকে এই কানে ধরে এই গালে এক থাপ্পড়, এই গালে এক থাপ্পড়। ডান গালে যখন মেরেছে তখন গোপাল কাঁদছে, আর বাঁ গালে যখন মেরেছে তখন গোপাল হাসছে। এখানে একটা তত্ত্ব বেরোচ্ছে কি বলুন তো, ভগবান কৃষ্ণকে মা যশোদা মারল, তো ডান গালে মারল তখন কৃষ্ণ কাঁদছে, আর বাঁ গালে মারল তখন কৃষ্ণ হাসছে কেন? একটা কারণে কাঁদছে। মা গো, লোকের কাছে বলে বেড়াও 7 নাই 5 নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। তুমি আমার জন্য নবনী তৈরি করার সময় বসন অঞ্চলটা টুকরো করে তারপর ছেঁকে নাও, তারপর আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, যদি নবনী মোটা হয় আমার গোপালের বদনে ব্যথা লাগিবে। তুমি আমাকে এই ভালোবাসো, লোকের কাছে বলে বেড়াও তুমি মারলে, তোমার ভালোবাসা কোথায়, তুমি আমায় মারলে মা। অভিমানে গোপাল কাঁদছে, আবার হাসছে কেন? বাগালে চল মারার সঙ্গে সঙ্গে, মা তুমি তো আমায় চিনতেই পারোনি আমি কে, তুমি যদি চিনতে পারতে তুমি কি আমায় মারতে? যশোমতী বলছে অত কথায় কত কাজ নেই, গুরুদেব বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। গোপালকে কোলে করে তুলে নিয়ে একটা বাড়ির ভেতরে গিয়ে জানলাতে দড়ি দিয়ে বাঁধছে। আজ তোকে দেখাচ্ছি মজা, দেখাচ্ছি তোকে মজা। গোপালকে দড়ি দিয়ে বাঁধছে, কিন্তু বাঁধতে বাঁধতে যখন গিঁট দিতে যাচ্ছে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। যশোমতী বলছে মা গো, এই জগতে দড়ি দিয়ে ভগবানকে কোনোদিন বাঁধা যায় না, এই দড়ি দিয়ে ভগবানকে কোনোদিন বাঁধা যায় না। এ জগতে যে ভক্ত প্রেমের দড়ি দিয়ে, যে ভক্ত প্রেমের দড়ি দিয়ে, যে ভক্ত প্রেমের দড়ি দিয়ে নয়ন জলে বসতে বসতে, হে গোবিন্দ তোমারই হলাম বলি, হে গোবিন্দ তোমারই হলাম বলি, যদি একবার
যদি একবার প্রেমের 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 দড়ি দিয়ে বাঁধতে পারে, বাঁধতে পারে, গোপাল তার বাঁধনে বাঁধা হয়ে যায়। দু আঙুল কম পড়ছে কেন? বাঁধতে বাঁধতে দু আঙুল কম পড়ছে কেন? সেই সময় যশোমতীর দুটো জিনিস অভাব ছিল, প্রেম আর ভক্তি। ভক্তি ছিল না, জোরে বাঁধছে, প্রেম ছিল না, জোরে বাঁধছে। মা তুমি আমায় বাঁধতে পারবে না, তোকে আমি বাঁধতে পারবো না, দেখাচ্ছি মজা, এইদিকে দেখাচ্ছি মজা। বাড়িতে দরজা দিয়ে শেকল দিয়ে বলল, গুরুদেব বন্দি করে রাখলাম আমার কাছে শোনা, আর আমার গোপাল তোমার কাছে আসবে না, তোমাকে চাল ডাল দিলাম, তুমি সেবা করো। যেই না গুরুদেবকে আবার চাল ডাল দিয়ে অন্ন ব্যঞ্জন তৈরি করবার জন্য যশোমতী রান্নাঘরে ঢুকেছে, গুরুদেব অন্ন ব্যঞ্জন তৈরি করে শ্রীমধুসূদন বলে সেবা দিয়েছে, দরজা বন্ধ করা আছে। কোথা থেকে গোপাল এসে হামাগুড়ি দিয়ে আবার খেতে শুরু করে দিয়েছে। যশোমতী এ দেখ দেখ দেখ, গোপাল তোর আবার এলো। যশোমতী রান্নাশাল থেকে বলছে, আমার গোপাল নয়, ও নিশ্চয়ই কারো ছেলে বটে, পাড়ার কেউ বটে, একবার ভালো করে দেখো, বলে তুই দেখে যা বাইরে একবার বেরিয়ে। যশোমতী বেরিয়ে এসে দেখলো সত্যি তো গোপাল বসে বসে অন্ন খাচ্ছে। ওগো গুরুদেব, এ আমি কি দেখিলাম? আমি গোপালকে ঘরে রেখে এসেছি, দরজায় এসে কোলে দিলাম আমার গোপাল। আমার গোপালে তোমার কাছে এলো কি করে? গুরুদেব চোখের জলে ভেসে বলে, যশোদারে এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম, ভগবান পাবার লাগি রে, ভগবান পাবার লাগি রে, কিন্তু ভগবান পেলাম না। তুই একবার দরজাটা খোল। যেই না দরজা খুলেছে অমনি কি দেখলো জানেন? যশোমতী বলছে, দেখো দেখো গুরুদেব, তো আমি চমকে গেলাম। যশোমতীকে গুরুদেব বলছে, আমিও চমকে গেলাম, বনে জঙ্গলে বেড়ালাম, ভগবান দেখতে পেলাম না, এ আমার কেমন গোপাল। দেখো দেখো, এই যে ঘরে গোপাল, বাইরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, মনির বড় ভালো গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব মায়েরা। কৃষ্ণ একজনের মাথায় চেপে নেচেছিল, যার মাথায় চেপে নেচেছিল তিনি কে বলুন তো? সাপ নাকি? কালিয় নাগ সাপ। আসতে এদিকে। তা ভগবান আমাদের মাথায় চাপলো না, আমাদের মাথায় নাচলো না, একটি সাপের মাথায় নাচলো কেন? খুব তত্ত্বের বিষয় আছে মায়েরা। যে সাপটার মাথায় নাচছিল ওই সাপটার নাম কালিয় নাগ। ইনি পূর্বজন্মে কে ছিলেন? রাজা। রাজা হয়ে সাপ হলেন কেন? বৈষ্ণব অপরাধ। আজকে খবর পেলাম আপনাদের চণ্ডীগড়ে দুটো বাচ্চা হয়েছে, ওই পাড়ায় একটা, ওই পাড়ায় একটা। একটা ছেলে জন্ম নিয়েছে বড়লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে, আর একটা ছেলে যখন জন্ম নিয়েছে ভিখারির বাড়িতে, একবেলা খেতে পায় একবেলা পায় না ওর মা বাবা, সেই বাড়িতে জন্ম। প্রশ্ন আমার, তাহলে ছেলে দুটো কি কর্ম করেছিল যার জন্যে একজন রাজার বাড়িতে একজন ভিখারি বাড়িতে জন্ম নিল? একজনের কর্ম ভালো ছিল রাজার বাড়িতে, একজনের কর্ম খারাপ ছিল সে ভিখারির বাড়িতে। কিন্তু জন্ম যেখানে হোক না কেন, পণ্ডিত বলেছে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। চন্দ্রধ্বজ রাজা হয়েছিল কিন্তু তার একবার পেটে যন্ত্রণা হয়েছিল মা। কালিয়নাগ সাপটা পূর্বজন্মে রাজা ছিল, তার নাম চন্দ্রধ্বজ, তার পেটে একবার। আপনারা দেখে নেবেন আগামীকাল থেকে মাইক খুব ভালো হবে, একবার প্রমাণ দেখে নেবেন, কোনো টুঁটা কুঁক আওয়াজ থাকবে না, একবার 100%। আসরে বলে গেলাম, কালকে আপনাদের নাম করতে হবে যে প্রদীপবাবু ঠিক বলে গেলেন, আগামীকাল কোনো ডিস্টার্ব হবে না, আজকে হবে। জয় নিতাই, টোনটা বাড়ান, জয় নিতাই, আরও বাড়ান, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। লক্ষ্য করুন তো, সাপটা ছিল পূর্বজন্মে কে? রাজা।
তার পেটে একবার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজামশাই আপনার পেটের যন্ত্রণা ভালো হতে পারে একটা উপায়। বলে কি? আপনি যে রাজবাড়িতে বাস করছেন তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর, ওখানে রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, রাজহাঁসকে ধরে আনা হলো। যখনই কাটতে যাবে রাজহাঁসটা চিৎকার করে বলল, রাজামশাই আমাকে হত্যা করবার আগে একটা কথা আছে, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো একটা উপায়ের কথা বলি। বলে কি? না, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক মুনি পা ঝুলিয়ে বসে আছে বৈষ্ণব, তার চরণ ধোয়া জল পান করলে তোমার ভালো হয়ে যাবে পেটের যন্ত্রণা। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মণিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। দেখলো ডান পা এগিয়ে দিয়েছে, পুঁজ আর রক্তে ভরা। ছি, এ জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পা এগিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এ জল আমি পান করতে পারবো না। কিন্তু রাজা একটা ভালো কাজ করেছিল, জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। আপনাদের সামনে গঙ্গা থাকলে দেখবেন মায়েরা, গঙ্গা থেকে জল যদি বাড়িতে এনে রাখা হয়, সে জল প্রথমে দেখবেন ঘোলা লাগে, পরে কিন্তু আবার পরিষ্কার হয়ে যায়। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি কেউ বোতলে ভরে রাখতে পারে, দেখবেন জলটা পরিষ্কার হয়ে যায়। বাড়ির বাচ্চাদের মন চঞ্চল হলে, অসুস্থতা হলে মাথায় বৈষ্ণবের চরণ ধোয়া জল দিলে ভালো হয়। আপনি ডাক্তার তো দেখাবেন, কবিরাজ তো দেখাবেন, তার সঙ্গে সঙ্গে বৈষ্ণবের আশীর্বাদ যায়। আশীর্বাদ ছাড়া কোনো কাজ হয় না। ভগবানের আশীর্বাদে কত কাজ হয়। আপনার সবাই অবাক হয়ে যাবেন যে যেখানে বসে আছেন। আমি কয়েকদিন আগে কাশীপুর বলে একটা জায়গায় গান করছিলাম, পুরুলিয়াতে একটা স্টেডিয়ামের মধ্যে গান হচ্ছিল দুপুরবেলায় 2টো থেকে 5টা, অনুকূল ঠাকুরের আশ্রম। তারপর অবাক হয়ে যাবেন, প্রায় 20-22 হাজার মানুষ দুপুরবেলায় 2টো থেকে রৌদ্রের বেলায় বসে আছে অপেক্ষামান কীর্তন শোনার জন্যে। তো কার কথা শুনবার জন্যে? না, ঠাকুরের কথা বলছিলাম। এই অনুকূল ঠাকুরের যেমন অনেক রকমের গুরুত্ব আছে, তিনি যেমন একজন আধ্যাত্মিক মহাপুরুষ, তাদের আশীর্বাদ দরকার। নিতাই গৌর আশ্রমের সামনে আছেন আপনারা, আপনাদের ভাগ্য ভালো। নিতাই গৌরের কৃপা ছাড়া কোনো দিন কৃষ্ণ কৃপা আপনার হবে না। তাই সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, যেই না তার স্ত্রীদের কাছে নিয়ে এসছে, রাজা চন্দ্রশেখর 2টো স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলে না, ওই জল আমাদের দাও। যেই না জলটা পান করেছে, সঙ্গে সঙ্গে মুনি চিৎকার করে ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়, তুমি হবে কালিও না। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপি যদি দিলে আমায়, সাপি কুলে জন্ম হো, সাপি কুলে জন্ম হো, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণ আমার মাথায় পড়ে, ভগবানের চরণে আমায় মাথায় পড়ে, যেন আমি 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 ভগবানের চরণ মাথায় নিতে পারি গো, মাথায় নিতে পারি গো। বৈষ্ণব বলল, যেমন অভিশাপ দিলাম তোমার সর্পকুলে জন্ম হোক, আশীর্বাদ দিলাম তোমার মাথাতে একদিন ভগবান শ্রীকৃষ্ণের নাচ হবে। এই কালীয় নাগ কোথায় আছে বাবা? ছিল কোথায়? রিভাবটা কমানো। ছিল কোথায়? না, কালীদহের জলে বৃন্দাবনে কালীয় নাগ বাস করে। মায়েরা, কালীদহ হ্রদে কালীয় নাগ থাকে 20টা, 20 হাত জল সমান। কিছু মনে করবেন না। আপনাদের গাইঘাটা এলাকায় আমি প্রথম এলাম মনে হয়, একটু দূরে কোথাও এসেছিলাম। এবছর আমি 4টা জায়গায় গাইঘাটা এলাকায় আছি। আমাকে প্রত্যেকে ফোন করে বলেছেন, গাইঘাটা থানা থেকে কেউ 8 কিলোমিটার বলেছেন, কেউ 16 কিলোমিটার বলেছেন, আবার 18 আষাঢ়ের জন্য একজন ভদ্রলোক বারবার ফোন করছেন, ঠিক গাইঘাটা থানা থেকে 15 কিলোমিটার মধ্যে। তো যাই হোক, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শ্রবণ করবেন, একটা একটা করে মন দিয়ে শুনবেন। বাবা, আমাদের বীরভূম এলাকায় গেলে দেখবেন প্রায় পুকুরে পদ্ম ফুল থাকে। তো যে পুকুরে পদ্ম ফুল থাকে, ওটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। পদ্ম ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে অনেকে ওপর পর্যন্ত উঠতে পারে নাই, ওই পুকুর পাড়েই মারা গেছে, বাড়ি আসতে পারে, এত বিষের জ্বালা। তাহলে যেখানে পদ্মনাগ সাপ থাকে, পদ্ম ফুল থাকে, সেখানে জলটা বিষ হলো না। কালীয় নাগ যেখানে থাকে সেই জলটা বিষ হলো কেন? এখানে জেনে নিন, তত্ত্ব আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিয়েছিল। কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল, আমাকে উদ্ধার করো। কৃষ্ণ শোনে নাই।
কালিয়ানাগ মনে মনে ভাবলো তোমার সঙ্গে মিত্রতা করে কেউ যদি না পায়, তোমার সঙ্গে শত্রুতা করার দরকার আছে। তাই তিনি কি করলেন না, এমন বিষ ঢালতে শুরু করলেন যে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরে। কালিয়ানাগ একজন বড় ভক্ত, তিনি জানেন ভগবানকে পেতে গেলে ভগবানের সঙ্গে শত্রুতা করতে হবে। তাই তিনি কি করলেন, এমন বিষ ঢালতে শুরু করলেন ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে মৃত্যুর আগে ভগবানের নাম করবে, আর ভগবান ভক্তকে বাঁচানোর জন্য ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই চরণ লাভ করতে পারব। মায়েরা, তো বিষ্ণুপ্রিয়া বলছে আমি হলাম সনাতন মিশ্র, আমার বাবা পণ্ডিত, তার কাছে আমি শিখে নিয়েছি। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। বলে কি করে শিখলে, একটু বুঝিয়ে দাও তো। নিমাই বলছে, বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী তুমি আমার বাবা কখন জানো, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। মায়েরা কথাগুলো ভালো করে শুনে হ্যাঁ দেবেন। আপনার যখন বিয়ে হয় না, আপনার স্বামী আপনার অন্ন জোগাড় করে? হ্যাঁ। যাক, প্রণাম আপনাদেরকে। যখনই বলেছে স্বামী অন্ন জোগাড় করে, দুই চারজন মা বলছে হ্যাঁ স্বামী জোগাড় করে না, পরে বুঝলে হবে না, বাবা বাবা। আর যখন বিয়ে হয়ে যায় কে জোগাড় করে, স্বামী। অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, আবার পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পূজা যে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী মারা গেল, স্বামী পিণ্ড দেবে স্ত্রীর। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পূজা যে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, রোগে শুধু সম বিপদেতে পূজা যে রোগে তয় সুদা সম বিপদেতে ভ্রাতা, রোগেতে ঔষধি সম বিপদেতে ভাত, ও যে রোগেতে ঔষধ সম বিপদেতে ভ্রাতা। তোমাদের পতিপুত্র পতিপিতা, তোমাদের পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পূজা যে পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম দেবতা, পতি হলো পরম দেবতা, পতিপুত্র পূজা যে পতি হল পরম দেবতা, পতিপুত্র পরম দেবতা, আজ পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা। কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, কারাগারটা অন্ধকার ছিল, কিন্তু যেই না কৃষ্ণ জন্ম নিয়ে নিল, কারাগারটা আলো হয়ে গেল। মায়েরা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের প্রত্যেকের কাছে একটা করে কারাগার আছে, ওই কারাগারটার নাম হৃদয় কারাগার। যারা কৃষ্ণ কথা হরি কথা শোনে, তার হৃদয় কারাগারটা চিরকাল আলোকিত হয়ে যায়। আর যারা কৃষ্ণ কথা হরি কথা শোনে না, বলে না, তাদের হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়েই থাকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে কীর্তন শুনছেন, নিজের হৃদয় কারাগারটাকে আলোকিত করতে গেলে ভগবানের নাম শ্রবণ করুন। মন্দিরে গিয়ে কটা আপেল দিলেন, কটা লেবু দিলেন, ভগবান ওইটার দিকে তাকায় না। মন মানা মদ ভক্ত, তুমি তোমার মনটা কতখানি ভগবানকে দিলে সেটাই ভগবান দেখে। কীর্তন শুনতে এসে যদি কেউ আনন্দ মনে কীর্তন শোনে, তবে পরমানন্দের কৃপা তার লাভ হয়। আর কীর্তন শুনতে এসে দেখবেন অনেকের মুখ বাংলার পাঁচের মতো বেঁকিয়ে বসে থাকে, বুঝবেন ভেতরে কিছু গন্ডগোল আছে, এখনো তৈরি হয় নাই। যারা তৈরি হয়েছে তারা সদানন্দ, ভগবানের নাম যত শুনবে তত আনন্দ। চিনির পুতুল যে দিক থেকে খাবেন সেই দিক থেকেই মিষ্টি। হরি কথা কৃষ্ণ কথা, আপনি গৌর লীলা শুনুন, কৃষ্ণলীলা শুনুন, আর ভক্তলীলা শুনুন, সবটাই কিন্তু মিষ্টি যদি আপনি ঠিকমতো গ্রহণ করতে পারেন। এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, সহদেব বাবু যে কথাটা বলে গেলেন খুব দামি কথা, জায়গা সত্যি দিতে পারেনি। আর এগুলো দেখে দেখে আমাদের অভ্যাস হয়ে গেছে। শুধু আপনাদের এখানে নয়, প্রত্যেকটি এলাকায় এলাকায় যত জায়গায় আমরা যাই,
মিনিমাম 15,000 ভক্ত প্রত্যেকটি আসরে ভিড় লাগায় কীর্তন শোনার জন্য। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে, তাদের কাছে নিবেদন রইল বেশিক্ষণ তো দাঁড়াতে পারবেন না, যেন জায়গাটাকে ফাঁকা করে দিয়েন না। আপনার পেছনে বহুজন আছে যারা অপেক্ষা করে আছে দেখব বলে। অনেকে যদি মনে করেন যে প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, একবার দেখে চলে যাই, জায়গা ছাড়লে পরের জায়গাটা একজন নেবার জন্য তৈরি হয়ে আছে। তো যাই হোক, সবাই মিলে একবার বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। ঠান্ডা লাগছে কি? না না, প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নেই, সবেই জয় বলছেন। খুব সুন্দর, ভারী সুন্দর লাগছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। কালিয়নাগ যখন কষ্ট দিচ্ছে, মায়েরা কালিয়নাগ যখন কষ্ট দিচ্ছে, তখন মা যশোদার কাছে কৃষ্ণ গিয়ে বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বাড়িতে কোনো উৎসব হলে আপনার ছেলে মেয়েকে আপনি স্কুলে পাঠাবেন? যদি পরীক্ষা থাকে তবে পাঠাবেন, তাছাড়া পাঠাবেন না। আজকে দাদা বলাইয়ের জন্মদিন, কৃষ্ণ মনে ঠিক করেছে দাদা বলাই যাবে না, কালিয়নাগকে দমন করবো। আর দাদা বলাই থাকলে পারবো না, তাই তিনি কি করলেন, মায়ের কাছে ছুটে এলেন, মা আমাকে সাজিয়ে দাও, যেতে হবে গোষ্ঠে। মা যশোদা গোপালকে কোলে করে নিয়ে বলছে, 7 নয় আর 5 নয়, তুই আমার একমাত্র গোপাল। মায়েরা, ছেলেকে কে কখনো ছাড়তে চায়? 7 নয় আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। আজ 7 নয় 5 নয় রে, তুই তুই যে আমার একলা গোপাল। 7টা নাই 5টা নাই, তুই আমার একটি মাত্র ছেলে, তোকে বনে পাঠাবো দাদা বলে জন্মদিনে। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। 7 নয় আর 5 নয় রে, তুই যে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। আজ 7 নয় 5 নয় রে, তুই যে আমার একলা গোপাল। তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার ওরে গোপাল, আমার 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 গোপাল। তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার একলা গোপাল, তুই যে আমার একলা গোপাল। তুই ছাড়া আর কে আছে বল। আজ 7 নয় 5 নয় রে, তুই তুই যে যে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। আজ 7 নয় আর 5 নয় রে, তুই যে আমার একলা গোপাল। চলে বলো রাধা রানী কি। বাবা কৃষ্ণের বাবার নাকি নবলক্ষ ধেনু ছিল। এদিকে তাকাবেন। আপনাদের চণ্ডীপুরে এসে শুনলাম এক ব্যক্তির এখানে 20খানা গরু ছিল, একটাও মরেনি না বাচ্চা হয়নি, 20খানাই ছিল। নবলক্ষ ধেনু, নব মানে নতুন, লক্ষ মানে উদ্দেশ্য। নতুন নতুন উদ্দেশ্যে গোবিন্দ যেতেন, কেন? ভক্তকে রক্ষা করার জন্য। মদ ভক্ত যত্র গচ্ছান্তি, আবার এভাব হয়ে গেল, আবার এভাব হয়ে গেল। যে ড্রাইভার আসছে সেই ড্রাইভারই গন্ডগোল করছে। জয়নিতাই এইদিকে প্লেন করো, একটু টোনটা দাও বেশি করে, ব্যাস, আর হালকা টাচ রিভাব দাও। জয়নিতাই মায়েরা মন দিয়ে শুনুন। বলছে মদ ভক্ত যত্র গচ্ছান্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তনমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। ও মায়েরা, ঠিকমতো ভগবানকে ডাকলে বিপদকালে ভগবান আপনার পেছনে ছুটবে। কীরকম? গাভীর যখন বাছুর হয়, বাছুরটাকে ছেড়ে দেবেন, গাভী দেখবেন দড়ি ছিঁড়ে ছুটবে তার পেছনে।
কেন? যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, ভক্ত যখন ভগবানের নাম গাইতে গাইতে চলে যাবে, ভগবান গাভীর মতো তার পেছনে পেছনে ছুটতে শুরু করবে। ভগবান ছুটতে শুরু করবেন। বলছে মা, বলে কি? এইদিকে যারা কীর্তন শুনছেন কত তত্ত্বের মধ্যে শুনবেন, আপনাদের আনন্দ হবে, একটাটা শুনবেন। কি বলছে? ও মা, তুমি তো আমাকে আটকে রাখছো, আমার জন্যে কারো অপেক্ষা করছে জানো? নব লক্ষ ধেনুর দল, কে যোগাবে তৃণদল। আজ নব লক্ষ ধেনু দল, কে যোগাবে তৃণদল। আমার কথা তুমি ভাবছো? নব লক্ষ ধেনুর দল, কে যোগাবে তৃণদল। আজ নব লক্ষ ধেনুর দল, কে যোগাবে তৃণদল। গৃহ মাঝে, গৃহ মাঝে, বেশ বেশ। গৃহ মাঝে রহিতে না পারি, মাগো গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে না পারি। এই যে, আমি ঘরে রইতে পারি না মা, আমি ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না মা। আমি ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। ওগো ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি না মা। গৃহ মাঝে, গৃহ মাঝে, গৃহ মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে না পারে। আপনাদের যখন বসে আছেন, আমাকে গোপাল, গৌর গোপাল বলেছে আমাদের আসরটি খুব মিষ্টি আসর, আপনি যাবেন, খুব মিষ্টি আসর আমাদের। মিষ্টি আসর মানে কি? ভক্তগুলো খুব ভালো, আপনি দেখতে পাবেন। সত্যি সব আসরেই যায় মানুষ, এরকম আকাঙ্ক্ষা ভরে শোনে, আপনারা শুনছেন। আজকে মহাপ্রভু একটা দামি কথা বলেছেন, মহাপ্রভু একটা দামি কথা বলেছেন, মন দিয়ে শুনুন। 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া, মনিটর বাড়াও, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাতে তালি দিয়ে মহাপ্রভু বাণী, কিন্তু চৈতন্য চরিতামৃত পড়বেন। মহাপ্রভু বলছেন কি? 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে কত ভাগ্য ভালো, নিতাই গৌরে আশ্রমে আপনারা কীর্তন করতে পারছেন স্বয়ং ভগবানের কাছে, এর চাইতে ভাগ্য আর হতে পারে? তাহলে যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। আমি বলবো তারপর, আমি বলবো তারপর। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায়, আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। আমাদের সবচাইতে বড় ধন কি বলুন তো? দেখবেন যে জায়গা পাচ্ছে না, কোনো রকম সরছে, সে মোবাইলটাকে যত্ন করেছে, আর পায়ের চটি দুটোকে দেখবেন ছাড়ে না। দেখে নেবেন সব জায়গাতে এরকম করে সবাইকে দেখে দেখে পায়ের চটি দুটোকে নিয়ে নিয়ে যাচ্ছে, মানে এটা ছাড়লে হবে না আর কি। সবাই মিলে হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই দেখুন মহাপ্রভু হাতটা দেখুন, গিয়ে নামানো নেই কিন্তু এরকম করে তোলা আছে। আমাদের প্রথমে আপনাদের আসলে সব কিছু ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো না, বলবো না। যদি আর কোনো দিয়ে আবার না ডাকে বলেই যায়, আমি তো না বলে যাবই না। আপনার সবাই কি সুন্দর তালি দিচ্ছেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। 2 4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশব, এদের জন্য আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু যাকে দেখতে পেয়েছি তিনি কিন্তু হাত নামিয়ে দিয়ে আবার, মানে উনি বুঝতে পেরে গেছেন যে আমাকেই বলছে, আর উনি বুঝছেন বেটা আমাকেই টার্গেট করেছে। না না, তোমাকে করিনি, তোমার মতো 2 4 জন আছে আরও পার্টি। তবে যারা হাততালি দিচ্ছে না তারা মনে মনে ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন তো ট্রেন পেরিয়ে যাবে। হাততালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদব
হরজে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম পূজাজি যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহ হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহ গিরিধারী গোপীনাথ মদন মোহ পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহ। এদেরটা নেব না আপনাদেরটা নেব বলে আপনারা এত জোরে বলবেন যেন ওই পাশের গ্রামটার নাম আমার ঠিক মনে পড়ছে না, ওই পর্যন্ত যায়। ওই জলধরপুর না কি একটা আছে না, জলেশ্বর জলেশ্বর জলেশ্বর, ওই জলেশ্বর পর্যন্ত যেন যায়। জোরে বলুন একবার আমার সঙ্গে, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম, জোরে বাহ, জোরে হরে কৃষ্ণ উচ্চস্বরে, বাহ খুব দারুণ দারুণ সুন্দর। আপনারা লক্ষ্য করেন না ক্যামেরাম্যান কিন্তু ঘোরাচ্ছে আপনাদের হাতগুলো কেমন তুলছেন। 2-4 দিন পরেও যখন ক্যামেরাতে ছাড়বে আপনি যে হাত তুলেছেন আপনার হাতগুলো কিন্তু দেখতে পাবেন তুলেছেন। আর যদি কেউ না তোলেন, দিদি আমি তুলি নাই, আমার উঠে নাই গো, এর জন্য বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন যেন সবার হাত দেখা যায়। ও কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে, ঘোরাও বাবু একসঙ্গে, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, হরে রাম, সুন্দর, হরে রাম বা জোরে হরে কৃষ্ণ, আরো জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, বহুত আচ্ছা, বাহ, আরো জোরে হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সুন্দর, দারুণ, বাহ, শেষবার হরে কৃষ্ণ, শেষবার, দারুণ, বহুত আচ্ছা, বাহ, দান দান দান। আপনাদের বোধহয় কীর্তনের দলটল ছিল বোধহয়, দারুণ গাইছেন। এর সঙ্গে গান তালে তালে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিনা পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা, ভাব গোরা আমার মনেতে পড়ে, আমার মনেতে পড়েছে। ছোট্ট একটি তাল আছে, তালের দিকে গেলাম না, সময় সংক্ষেপ, বহু দূর থেকে অনেক মানুষ এসছেন, রাত্রিতে অসুবিধা হবে, তাই আমি লীলার মধ্যে যাব। একবার সবাই মিলে বলুন তো একসঙ্গে, রাধে রাধে। বাহ, এই সুরটা যেন মাঝে মাঝে শুনতে পাই। নিতাই গৌর আশ্রমে উন্নতির জন্যে আমাদের সহদেব বাবু একটা বই লিখেছেন, তো সবাই মিলে মন দিয়ে শ্রবণ করবেন। আরও কমিটির ছেলেরা যারা আছে, ইয়ং স্টার যারা আস্তে আস্তে তৈরি হচ্ছে, ইয়ং ছেলেরা, আপনার আশীর্বাদ করবেন, দিনের পর দিন যেন আরও সুন্দর করে হরিবাসর তৈরি করতে পারে। সবাই মিলে চলুন, রাধে রাধে।
রাধে রাধে। সবাই মাথায় কাপড় নিন, করজোরে বসুন। নিতাই গৌর আশ্রমে নিতাই গৌরের কৃপা পাবার জন্যে সবাই ভক্তি ভরে বসবেন। আপনাদের সামনে নিবেদন রইল, এমনি এমনি কৃপা পাওয়া যায় না, কিছু করে তারপর পাওয়া যায়। কিছু করুন, বসে বসে শ্রবণ করুন। চলুন আমরা বৃন্দাবনে প্রবেশ করি। চলো রে চলো রে চলো মন, চলো মন। মাইরা সবাই মিলে বসবেন, নিতাই গৌরকে স্মরণ করবেন। যিনি মা গোসাই রয়েছেন তার কাছে আপনারা আসবেন, বসবেন, আশীর্বাদ নেবেন, আশ্রমে উন্নতিকল্পে আপনার সাহায্য করবেন। সবার কাছে নিবেদন, চলুন। চলো রে চলো রে চলো মন, চলো মন। হরি দর্শন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এবারে চলো রে চলো রে চলো মন। হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একবারে চলো রে আমার মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। কেসে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন। কেশি ঘটে বংশী বট নিকুঞ্জ কানন। কেসে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন। আজ কেসি ঘাটে বংশী বট নিকুঞ্জ কানন। যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আজ যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দন। যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। উজাজি যে তাই হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবারে চলো রে চলো মন। হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, আজ যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী, আর নিজের গোপনে কোলে লয়ে খাওয়া তো নবনী। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো মন, ওরে দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একবার চলো রে আমার মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন। আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন। সবাই মিলে বাবুন রাধে রাধে। মহাপ্রভুর কথা যখন বললাম, নিতাই গৌর আশ্রম, নিতাই ছাড়া আমরা গৌরকে পাবো না। তো নিতাইয়ের নাম একটু করি, তারপর আমরা আবার গৌরচন্দিকা শেষ করে দেবো। নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ শোষিতল। নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল। আজ নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল। যার ছায়াই জগত জুড়াই আহারে, যার ছায়াই জগৎ জুড়াই আহারে। যার ছায়াই জগত জুড়াই আহারে। আজ যার ছায়ায় জগত জোড়ায় আহারে। নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা
কৃষ্ণ হাই নাম। হাই নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাম নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাম। নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাম। ধরণিতাই এরি দুটি পায়ে হে, আর ধরণিতাই এর দোটে পায় হে ধরণিতাই এরি দুটি পায়ে হে। উজাজ ধরণী তাইয়ের দোটে পায়ে গে। তোমরা ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই তোমরা ভজ। ভজ ভজ নিতাই ভজ। ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ। বুঝলে নিতাই গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ ধর নিতাই এরি দুটি পাই আহারে, ধরণী তাইয়ের দুটি পায়ে গে। ধর নিতাই এরি দুটি পাই হে। তোমরা ধরণিতাই এর দোটে তবে পায় সাবধান, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, যে অহংকারের মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। উজাজি অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। অসত্যকে সত্য বলি মানি আমিরা, অসত্য কি সত্য বলি মানে আমরা অসত্যকে সত্য বলি মানি আমিরা। আজ অসত্যকে সত্য বলি মানি আস্তে, আমরা। মাগোই আমি চরাবো বাছুর, ওয় মা মাগোয়ামে মাগোয়ামে চোরাবো বাছুরি। আবার পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া পরাই দেহ পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া পরাইয়া দেহ ধরা। চরণেতে চরণেতে পরাহনুপুর, ওয় মা চরণেতে চরণেতে পরাহন ও যে চরণেতে চরণেতে পরাহনুপুর। ও মা চরণেতে চরণেতে বলি সাজায়ে দে মা, সাজায়ে দে মা, ওয় মা সাজায়ে দে মা সাজায়ে দে মা সাজায়ে দে মা, সাজায়ে দে মা। উঠে যাবার সময় হলো, সাজায়ে দে মা, সাজায়ে দে মা। পূজা যে গোটি যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে, পূজা যে গোটি যাবার সময় হলো, আরে যে ধৈর্য ধরে না মা গোটি যাবার সময় হলো, আরে যে ধৈর্য ধরে না মা সাজায়ে দেওয়া সাজায়ে দেওয়া। চরণেতে চরণেতে পরাহন ও মা অলকা তিলকা ভালে, বনমালা দে মা গলে উলধ্বনি, লঙ্কা ভালে বনমালা দে মা গলে, অলকা তিলকা ভালে, বনমালা দে মা গলে। ও ভালে বনমালা দে মা গলে। মোহনিয়া 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 বাসি দে মা হাতে, ওয় মা মোহনিয়া বাসি দে মা হাতে, মোহনিয়া বাসি দে মা ওয় হাতে। মা মোহনিয়া বাসি দে মা হাতে। সিদাম সুদাম দাম সুবলাদি অংশ মা, আজ শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশ সিদাম সুদাম দাম সুবলাদি অংশ মা। আজ শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশ দাঁড়াইয়া 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 আছে রাজপথে, ওয় মা দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে। আছে রাজপথে আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দে মা সাজাই দে মা সাজাইয়ে দে মা, সাজাইয়ে ও দে মা মা। সাজায়ে দে মা সাজায়ে দে মা। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। গোষ্ঠী আমার সময় হলো আর যে ধৈর্য ধরে না মা, করতে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না পূজা যে গোটি যাবার সময় হলো, আমায় সাজিয়ে দে মা সাজিয়ে দে মা চরণেতে 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 পরাহনুপুর। ওয় মা চরণেতে পরাহন।
অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অহংকারী মুক্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য বলি মানি আমরা আজ অসত্যকে সত্য বলি মানি আমরা অসত্যকে সত্য বলি মানি আমরা অসত্যকে সত্য বলি মানে আমরা এ ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজ এ ভব সংসারে মাঝে নিতাই চরণ জেনা ভজে এ ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে এ ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে তার জন্ম হইল অকারণে রে আজ তার জন্ম হইল অকারণে রে তার জন্ম হইল অকারণে রে পূজা যে তার জন্ম হইল কারণে রে তারে আসা যাওয়া সারে হলো ভবি আসা যাওয়া সারি গুলো আসা যাওয়া সারে হলো আসা যাওয়া সারে হলো নিতাই চরণে না ভজিল আসা যাওয়া সারে যে হলো নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সারি গুলো নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সারে হলো নিতাই চরণ না বুঝিল আসা যাওয়া সারে হলো ধরণী তাই এরি দুটি পাই আহারে ধরণী তাইরে দুটি পাই আহারে ধরণী তাই এরি দুটি পাই হে পূজা যে ধরণী তাইয়ের দুটি পায়ে গে তোমরা ধরণী তাই এরি দুটি পাই হে তোমরা ধরণী তাইয়ের দুটি পাই হ্যাঁ হ্যাঁ যিনি পদটা রচনা করেছেন নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে করো সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর পূজা যে সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোর কর সুখী রাখো রাঙা চরণের পাশ আমাই হে রাখো রাগা চরণের পাশ আমায় হে রাখো রাঙা চরণের পাশ হে পূজা যে রাখো রাঙ্গা চরণের পাশে গে ও যে রাখো রাঙা চরণের পাশ হে আমায় রাখো রাগা চরণের পাশ প্রভু আমায় চরণ ছাড়া করো না হে আমায় চরণ ছাড়া করো না গে চরণ ছাড়া করো না ওই হে আমার চরণ ছাড়া কোনো না গে ওই চরণে মতি দিও চরণ ছাড়া করো না হে ওই চরণে ঠাই দিও হে চরণ ছাড়া করো না গে ওই চরণে ঠাঁই দিও হে চরণ ছাড়া করো না হে আমায় ওই চরণে ঠাই দিও গে চরণ ছাড়া কোনো না গে রাখো রাঙা চরণের পাশ আমায় হে প্রভু রাখো রাগা চরণের পাশ আমায় হে রাখো রাঙা চরণের পাশ হে পূজা যে রাখো রাঙ্গা চরণের পাশে গে ও যে রাখো রাঙা চরণের পাশ হে আমায় রাখো রাগা চরণের পাশ গে স্বয়ং মহাপ্রভু যিনি আমাদের কলিজীবের দ্বারে হরিনাম দিয়েছিলেন নিতাই গৌর আশ্রম বলে নিতাই চাঁদকে দেখে মহাপ্রভু বলেছিলেন দাদা জীবের দ্বারে হরিনাম দাও কিভাবে দেব নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে ও তরি দাদা আমি বলছি চোখে যাকে দেখবে তাকে হরিনাম দেবে নয়নে দেখিবে যারে যদি নামে দেবে তারে আজ নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তারে ধান যেন জাতির বিচার করো না দাদা যেন জাতির বিচার করো না জাতির বিচার করো না আজ দাদা জাতির বিচার করো না দাদা যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা তুমি যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না আচ্ছা ড্যান্স হাঙ্গামা হয়ে গেলে এখানে কিন্তু একটা বাঁশের বেড়া দিত তো কমিটিকে, একদিকে নারী একদিকে পুরুষ, তারা জায়গা নিতে গেলে কেউ বসলে, কিন্তু দেখবেন হরিনাম হচ্ছে নারী পুরুষে কোনো ব্যাপার নয়, কামের ব্যাপার নয় তো প্রেমের ব্যাপার। জায়গা না থাকলে টেনে টেনে বসা, এটা হচ্ছে প্রেম। এটা কে করেছে? একমাত্র মহাপ্রভু করেছে। নিতাই চাঁদ বলল যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব দাদা? এই তখন কি করব ভাই? নিতাই চাঁদ বলছে যদি কেউ হরিনাম না নেয় প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম আহা, প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম দাদা গো সানি দানি ধাপা ধাপা মাপা মাগা মাগা রে গারে সাসা আজ প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে।
হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে ও তুমি হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে ও বলবে হরি। তুমি বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। মেনে নিলাম। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। ও ওই দাদা গো পাছে তারো, আ, পাছে তারো লোটাইবি পাছে তারও, পাছে তারো লোটাইবে পাই। ওরে দাদা পাছে তারো, পাছে তারো লুটাইবে পাই। বলি পায়ে ধরে বলিবে হরি, পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে দাদা গো ও গো দাদা পায়ে ধরে বলিবে হরি, বলাবে হরি, বলিবে হরি, পায়ে ধরে বলিবে হরি। ও তুমি